বন্ধুরা, আমরা সাধারণত জেনে থাকি নারকেল দিয়ে সুস্বাদু নাড়ু তৈরি হয়, কিন্তু আজ আমি তোমাদের আম দিয়ে একটা সুস্বাদু নাড়ু বানিয়ে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আম দিয়ে বানাবো আজ আমি দুর্দান্ত স্বাদের একটা নাড়ু। টক মিষ্টি ঝাল সারা বছর ঘরে সংরক্ষণ করে খেতে পারবে যখন আম না থাকবে। তো চলো এই দুর্দান্ত রেসিপিটা শুরু করব। এই দুর্দান্ত রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। তো প্রথমেই দেখতে পেলে আমি 3টে আম নিয়েছি। এখানে 500 গ্রাম আম। তো আমগুলো খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, খুব ভালো করে আমগুলো গ্রেট করে নিয়ে তারপর দিয়ে দিলাম লবণ। এবার খুব ভালোভাবে চটকে নেব। চটকে নিয়ে 2-3 মিনিট আমি এইভাবে রেখে দেব, যেন আমের ভেতরে যে জলটা আছে পুরো জলটা যেন বেরিয়ে যায়। আর আমের ভিতরে তো যে টক ভাবটা থাকে, আম তো সাধারণত কাঁচা আম টকই হয়, তো সেই টক ভাবটা যেন একটু কমে আসে। আচ্ছা, খুব ভালো করে চটকে নিয়ে তারপর আমি জলটা বার করে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ শুধু আমটাই নিয়ে নিয়েছি। তো এবার আমের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। এখানে 1 বাটি মতো আম ছিল, আমি হাফ বাটির মতো চিনি দিয়েছি। চিনিটা কিন্তু একেবারে পরিমাণ মতো দিতে হবে, কারণ এখানে বেশি চিনি দেওয়া কিন্তু চলবে না, মাপটা কিন্তু সঠিক রাখতে হবে। খুব ভালোভাবে আমের সাথে চিনিটাকে আমি মিশিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য, চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি আমটাকে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। আচ্ছা, আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা মশলা। হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ দিলাম গরম মশলার গুঁড়ো, গোটা শুকনো লঙ্কার গোটা 5 ফোড়ন আমি একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। তো সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিলাম 1 চা চামচ। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো হালকা আঁচে ভাপিয়ে নেব। দেখতে পাচ্ছ 5 মিনিটের মতো রেখেছি, আর আমটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার কিন্তু আমের পরিমাণটা একদমই কম, তোমরা দেখেছো আমি 500 গ্রাম আম নিয়েছি, তোমরা কিন্তু বেশি পরিমাণে বানিয়ে রাখতে পারো। তো আমাদের বিভিন্ন রকমের আমের আচার বানানো, তার জন্য আমি অল্প একটু বানিয়েছি শুধু তোমাদের দেখানোর জন্য। আচ্ছা, খুব ভালোভাবে আমি আমটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে কি হবে, আমের আচারটা অনেক দিন ভালো থাকবে। এখানে তোমরা ভিনিগারও দিতে পারো। ভিনিগার দিলে কি হবে, তোমরা সারা বছর কিন্তু এই আমের আচারটা ঘরে রেখে খেতে পারবে। আমরা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবো বলে এখানে আমি 2 চামচের মতো লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, একেবারে মনে হচ্ছে যেন নারকেলের পুর। এবার আমি হাতে একটু তেল মেখে নিয়ে একে একে নাড়ুগুলো পাক দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে কিন্তু একটা নাড়ু আমার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, একইভাবে বন্ধুরা আমি সমস্ত নাড়ুগুলো বানাবো। আম থাকতে থাকতে একবার অবশ্যই বানিয়ে খাবে, দেখবে একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। দুর্দান্ত স্বাদ হয় খেতে, টক মিষ্টি ঝাল। তো ভাতের সাথেও তোমরা এই নাড়ুটাকে খেতে পারবে এবং শুধুও কিন্তু খেতে পারবে। তো এর মধ্যে আমার সমস্ত নাড়ুগুলো রেডি হয়ে গেছে। তো একটা নাড়ু তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখো। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।